বন্ধুরা, স্বাভাবিক ছন্দে জামালদা কিন্তু শীতকালীন মৌসুমী ফুল, চন্দ্রমল্লিকা এবং আদার্স যে সমস্ত শীতকালীন মৌসুমী ফুল সেই নিয়ে ভিডিও দেন। কিন্তু একজন শিল্পী যে শুধু ফুলের মধ্যেই সীমাবদ্ধ তার নলেজ এমনটা নয়। আজকের ভিডিওটা কিন্তু তারই জলজান্ত উদাহরণ। আজকের ভিডিওতে ফুল গাছ নিয়ে কোনো আলোচনা থাকবে না অন্য কোনো রকম শীতকালীন মৌসুমী ফুল নিয়ে চর্চা। যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানি পালমা যে আম জামালদা কিভাবে করেছেন এবং তার যে রেজাল্ট হয়েছে সেই নিয়ে আজকে ভিডিও। শুরু থেকে থাকবেন, একটু স্কিপ না করে। জামালদা অসাধারণ মানে আম গাছ। হ্যাঁ, আমার বাড়িতে যেই আসে আমগুলো দেখে মানে খুব আশ্চর্য হয়ে যায় যে জামালদা এই ধরনের আম তুমি কিভাবে তৈরি করলে। ঠিক আছে, এত ছোট হাইটের গাছ বন্ধুরা দেখুন। হ্যাঁ, এই গাছটা কিন্তু অয়নদা দেখুন গাছটা, দেখুন গাছটা খুব শর্ট হাইট। আমি একটুখানি জুমে দেখাই যেহেতু সন্ধে হয়ে আসছে। দেখুন বন্ধুরা, শর্ট হাইটের গাছ, গ্রাফটিং এর গাছ, কিন্তু গাছটিকে দেখুন বন্ধুরা, গাছটি কিন্তু মাটিতে করা জামালদা, সেটা বলে দিন। হ্যাঁ, মাটিতে, টবে নয়, টবে না। এই গাছটা কিন্তু টবে যদি কেউ যদি করতে চায় টবের মধ্যে হবে। টবে বলতে কি, দেখেন ফলের গাছ এগুলো তো বড় ধরনের গাছ। হ্যাঁ, টবে না করে ওই ড্রাম কেটে বসায়, হাফ করে নেয় ড্রাম। হ্যাঁ, ওতে বসালে খুবই ভালো হয়। কালির ড্রাম গুলো যেগুলো কালি আসতো নীল রঙের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসব ড্রাম গুলো কেটে বসালে খুবই ভালো হয়। ঠিক আছে, আমি এবং আমি আগে যখন বাইরে কাজ করতাম, আমি পার্টির বাড়িতে বসিয়ে আমি আম তৈরি করে একটা গাছে 30টা 25টা করে আম ধরিয়ে দেখিয়ে দিয়ে এসেছি। এটা তো জামালদা ব্যাপক, মানে এত ফলন। পাকিস্তানি পালমা, তাই তো? পাকিস্তানি পালমা আবার বাইরে জামালদা, সত্যি কথা। মানে দেখুন বন্ধুরা, আপনারা শুধু নিজেরাই দেখুন একটি আম গাছ। এটা বয়স কত হবে তাও? এটা তুমি 2 বছর না, এই আমটা আমার কাছে ধরো 5 বছরের গাছ। 5 বছর, 5 বছরের, হ্যাঁ 5 বছরের গাছ। যে বছরে লাগিয়েছি তারপর 1 বছর পর থেকে আমার এসে শুরু হয়েছে। প্রত্যেক বছর আমার, প্রত্যেক বছর আমার। আপনি এটা কালেক্ট করলেন কোথা থেকে? এই চারা এটা কালেক্ট ব্যাপারটা হচ্ছে, এছাড়া তো মার্কেটে পাওয়া যায়। মার্কেটে আমি যখন বসিয়েছিলাম তখন অনেকেই জানেই না যে রেড পালমা বলে আম আছে। আচ্ছা, ঠিক আছে। এটা কি অ্যাকচুয়ালি রেড পালমা না পাকিস্তানি পালমা? এটা পাকিস্তানি পালমা। আমি রেড পালমা বলেই আর কি চালাই। ঠিক আছে, রেড পালমা। পাকিস্তানি আমি আর বলি না। ঠিক আছে, আর আমারও জানা নেই যে আমটা আবিষ্কার হয়েছে কোথায় থেকে। ঠিক আছে, এটাও আমার জানা নেই। ঠিক আছে, তবে দেখে অসাধারণ। এইটা হচ্ছে পালমা, আর মাথার উপরে এইটা হচ্ছে মানে ওইটা হচ্ছে চৌসা। তোমার মাথার উপরে এইটা হচ্ছে চৌসা। দেখুন বন্ধুরা কি অবস্থা। আমরা যেন মনে হচ্ছে না জামালদার বাড়ি আম্রকননে আছি। সত্যি কথা, জামালদার বাড়িতে গাছে যে সমস্ত ভ্যারাইটি আপনারা দেখতে পাবেন, আপনারা এটা হচ্ছে চৌসা। এই গাছটাও খুব সুন্দর গাছ। সুন্দর, দেখুন কত ফলন। চৌসা, তবে আপনার এই চৌসা গাছের থেকে জামালদা মানে পাকিস্তানি পালমা কিন্তু লোকের বেশি পছন্দ হয়। বেশি পছন্দ, কালারটা মানে আসে তো, এই কালারটা রেড কালারটা তো আসে। ঠিক আছে, এই কারণের জন্য পছন্দ। আর কিন্তু টেস্টফুল আম হচ্ছে আপনার এইটা চৌসা। আপনি আমাকে এক ব্যাগ আম দিয়েছিলেন, আমার তো পুরো খেতে খেতে একদম মানে। আর এইটা 1 বছর আম হয়েছিল না, এটা 8 বছর আম হয়েছিল। হ্যাঁ, এটা নতুন লাগানো। এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো। আচ্ছা, বানানা ম্যাঙ্গো, যেটা এবছর হয়নি। এটা হচ্ছে সিঙ্গাপুরি কলার মতো। হ্যাঁ জানি, বানানা ম্যাঙ্গো লম্বাটে ধরনের, লম্বাটে। তবে আমার এই মানে এই আমটা চৌসাটা না, 8 বছর এই গাছটা প্রায় 300-400 আম হয়েছিল। এবছরে গুনতিতে 500-র উপরে আম আছে। এইটা হ্যাঁ, তো ছাদের উপরেও আছে, তোমার মাথার উপরে। ওইদিকে পুকুরের দিকে যাও, পুকুরের দিকে দেখো, ঘাটে সব। ওইদিকে পুকুরের দিকে যাও না, দেখো। হ্যাঁ, ওইদিকে। হ্যাঁ, গাছের গোড়াটা, গাছের গোড়া দেখুন শুধু কি অবস্থা। এই যে জামালদার পুকুর, যারা জানেন চন্দ্রমল্লিকা পিএইচ মেনটেন করার জন্য পুকুরের জল ইউজ হয়। দেখুন পুকুর, এগুলো পুকুর বলতে পারে না, পুকুরটা এরকম অবস্থা। পুকুর জঙ্গল, কি অবস্থা, কত আম ধরে আছে বন্ধুরা। চারিদিকে আম আছে, চারিদিকে যেদিকে দেখবেন দেখুন। হ্যাঁ, এটা হচ্ছে চৌসা, তাই তো জামালদা? পাকা আম না, এখান থেকে তো আম তো পুকুরে পড়ে যাচ্ছে জামালদা। পুকুরে পড়ে, 2-1টা ছোট অবস্থায় পড়ে। হ্যাঁ, কি অবস্থা হয়েছে। তো জামালদা, এই সমস্ত আম গাছের চারা কি আপনার কাছে পাওয়া যাবে সেটা আগে বলুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখেন, আমি অয়নদা মানে আমার তো বাড়িতে জায়গা খুবই শর্ট। যেতে আমের মধ্যে যদি আমি আবার ঢুকে যাই, এবার ওটা তো প্রচুর জায়গা লাগে। ঠিক আছে, আমার শর্ট জায়গার মধ্যে আমি এইগুলো কিন্তু এই শখের জন্য করে রেখে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মানে আম ধরেছিল।
হ্যাঁ। আপনার পাতাগুলো দেখুন, কচি হুম, পাতা একদম। কচি পাতা একদম। এটা কি টবে করা জামল? না না, টবে না, এটা সব মাটিতে। সব মাটিতে। তোমরা কাছ থেকে দেখাচ্ছি পাকিস্তানি পালমা আরো একবার দেখুন। আমের এই গাছের চারা যেমনটা কোথায় পাওয়া যাবে একটু বলুন, লোকে তো কিনতে চাইবে। আমি একবার করেছিলাম বুঝলে, হুম, 14-15 খানা আমি বার্ডিং করেছিলাম আচ্ছা চারা দিয়ে। হ্যাঁ, আর বিক্রি হয়ে গেছিল। আচ্ছা, একটি চারা রেখে দিয়েছিলাম ওই সাইডে, এখনো বসানো আছে। আচ্ছা, একটাই আছে। সেই ওই সাইডে এখনো একটা বসিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। ওটা লাস্টে আর বিক্রি হয়নি। হ্যাঁ, আচ্ছা। আমি তুলে সাইডে বসিয়ে রেখে দিয়েছি। এই ভিডিওটা দেখে ওই একটার জন্যই অনেকে ফোন করবে আপনাকে। না না, ওই চারাটা তো হ্যাঁ এখন এই মুহূর্তে তোলা যাবে, কারণ যা বর্ষা খেয়ে গেছে, চারাটাকে শিকড় কেটে দিয়ে তোলা যাবে। পাকিস্তানি পালমার বলছি, রেড পালমা। রেড পালমা, ওটাও। ওই একটাই আছে আমলদা। হ্যাঁ, ওই একটাই আছে, ওটা মাটিতে এরকম মোটা হয়ে গেছে গাছটা গোড়া। ওকে একবার শিকড় কাটতে হবে, শিকড় কেটে তারপরে তুলতে হবে। সেটাই। যাই হোক, বুঝলে, গাছে পরিচর্যা হালকা করে তুলবে, হালকা। এটা এটা আমি খুব একটা পরিচর্যা করি না এতে, কারণ ডাইরেক্ট মাটিতে লাগানো। হ্যাঁ, না অনেকে যারা পট কালচার করবে তারা। যারা পটের মধ্যে করবে। আর একটা জিনিস হচ্ছে, আমি প্রত্যেককে বলি, দেখেন আমি মানে ফলের গাছের সম্বন্ধে আমি তো যে বলবো না, যে আমি যতটুকু জানি ততটুকু আমি বলি। সবসময় চেষ্টা করবেন ভার্মি কিংবা গোবর সার দেবেন না, হুম, ঠিক আছে। বিশেষ করে আম গাছের ক্ষেত্রে একদম দেবেন না। আম গাছের ক্ষেত্রে দিলে আম গাছ কিন্তু আপনার মরে যাবে। আপনার মরবে মানে 2 মাস 4 মাস 5 মাস পরে গাছ মরে যাবে, ঠিক আছে। হুম, গোবর সার নিতে পারে না। গোবর সার কিন্তু কিছু কিছু গাছ আছে আর কি, কিছু কিছু গাছ আছে, হুম। হ্যাঁ, তারা গোবর সার নিতে পারে না, চায় না গোবর কিন্তু সার। শুনেছি আম গাছে নিমখোলও আম গাছ পছন্দ করে না, আয়রন থাকে বলে। নিমকোল হয়তো হতে পারে, আমি নিমকোল ব্যবহার করি না, হয়তো হতে পারে। আম গাছ যারা করেন তারা বলেন কি নিমখোলের মধ্যে আয়রনের ভাব থাকে বলে এই যে নিমখোল ব্যবহার করেন। আম গাছে গোবর সার দেবেন না। হুম। যারা যেটা চাষের ক্ষেত্রে, আমি তো চাষির ঘরের ছেলে, কলা গাছে আপনি গোবর সার দিতে পারবেন না। আচ্ছা, আম গাছে ভার্মি গোবর সার কিছুই দেওয়া যাবে না? কিছু দিতে মানে পারবেন না। মাটির সঙ্গে মাটিটা তৈরি করবে কি করে? এবার পট টবে ছাড়া বসাবে আর কি, হ্যাঁ। ঠিক আছে। টবের ক্ষেত্রে বসালে তারা দিতে পারবে না। আপনি মাটিতে শুধু মাটি, হুম। মানে সরিষার খোল, হুম। বনডাস, হুম। সিংকুচি, লেদার মিল, সুপার ফসফেট, এই সবগুলো তুমি দাও। হুম। কোনো অসুবিধা নেই। খোলটা বনডাসটা লেদার মিলটা দিলে এরা খুব বেশি চায় আর কি। তো দীর্ঘমেয়াদী খাবার, হুম, ঠিক আছে। গাছের কোনো এফেক্ট হবে না, ঠিক আছে, গাছের কোনো ক্ষতি হবে না, বেশ। ঠিক আছে। এটা শুনে খুবই ভালো লাগলো, একটা হুম। তথ্য উঠে আসলো জামালদার কাছ থেকে। গোবর সার আপনারা যদি গাছ করেন, কেউ যদি মনে করে যে না জামালদা মিথ্যে কথা বলছে, আপনি দুটো গাছ এনে টেস্ট করতে পারেন। একটা গোবর সার ছাড়া যেভাবে বললাম ওইরকম বসাবেন, আর একটা গোবর সার দিয়ে বসাবেন। নার্সারিতে গেলে ওরা বলবে ভার্মি গোবর সার দিয়ে বসাও, হুম, ঠিক আছে, কিন্তু ওরা বসায় না, ঠিক আছে, ওরা বসায় না, দেখবে। আর ওদের বাগানে তো যারা মানে বড় বড় ব্যবসাদার, তাদের তো সব মানে টবের মধ্যে বেশি ভালো গাছ তো নেই, ঠিক আছে। একদমই তাই। হুম। জামালদা এই গাছের খাবারের রুটিনটা একটু ছোট করে বলুন। এই গাছে আমি খাবারের রুটিন রোগবালাই ফাঙ্গাস দমন। হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে, আমার তো ডাইরেক্ট মাটিতে লাগানো, ঠিক আছে। হ্যাঁ, এটা তো আমার ডাইরেক্ট মাটিতে লাগানো আছে। আমি একে গাছে কোনো খাবার চার্জ করি না। এবছরে মানে কি বলতো, আমি গাছে হয়তো বললে বড় কথা, আমি গাছে কোনো ওষুধ ব্যবহার করিনি, আমি কোনো ওষুধ ব্যবহার করিনি। মানে মাটিতে বসিয়েছেন সবই মানছি, হ্যাঁ। যা ফলন হয়েছে আপনার তো মানে মনে হচ্ছে কিছু সিক্রেট খাবার চার্জ করেছেন এরকম। না 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 না, কোনো সিক্রেট খাবার কোনো কিছু না। আর যখন গাছে মানে মুকুল এসছিল, তখন থেকে কোনো ওষুধ আমি ব্যবহার করিনি। এই গাছটাও ব্যবহার করিনি, ঠিক আছে। কোনো গাছে আমি ওষুধ ব্যবহার করিনি, ঠিক আছে। ওষুধ মানে ব্যবহার করব কি, ব্যাপারটা হচ্ছে আমার গাছে আমি দেখছি যে আমার গাছে তো পোকা টোকা কিছুই নেই, তাহলে আমি ওষুধটা ব্যবহার করতে যাবো কোন দুঃখে করতে যাবো, ঠিক আছে, কোন দুঃখে করতে যাবো, তাতে হয়তো গাছের ক্ষতি হতে পারে, ঠিক আছে। এই গাছের চাষ যারা টবে করবে তারা খাবারটা কি দেবে, মানে সাপ্তাহিক খাবার যেটা? সাপ্তাহিক খাবার বনডাস, মানে সরিষার খোল, হ্যাঁ, লেদার মিল, শেংকুচি, এইগুলো মিশিয়ে রেখে দেবে। ওর সঙ্গে একটু হালকা 10-26 দিতে হবে, ঠিক আছে। দিয়ে একটু হালকা সুপার ফসফেট দেবে, দিয়ে মিক্সড করে রেখে দেবে। অল্প অল্প 10 দিন 12 দিন 15 দিন পরে দেবে। খোলের ভাগটা একটু বেশি দেবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর রোগবালাইটার তবে মানে তবে অ্যাকচুয়ালি যে আম গাছে রোগ বালাই বলতে কি জানো তো, যখন কচি পাতা বার হয়
তখন একটা পোকা আসে, ওরা কচি পাতাগুলো কেটে ফেলে মানে দেয়। এরকম পাতা? হ্যাঁ, এই যে কচি, হ্যাঁ একদম এই যে কচি পাতা আমার তো প্রচুর কেটে ফেলে দেয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এটা রাত্রিরে একটা পোকা আসে, ঠিক আছে, ওরা এসে কেটে কেটে ফেলে দেয়। ঠিক আছে, তো সেখান থেকে এই যে মানে এই যে উপায় এই বললে? এই যে এইটা সন্ধ্যার সময় তোমাকে এই যে কেটে ফেলে দিয়েছে, দেখেছো? ওরে বাবা। এই যে কচি পাতা কেটে ফেলে দিয়েছে। ঠিক আছে, এটা দেখাচ্ছে মানে তুমি ওষুধ দিলেও দিতে পারে, না দিলেও কোনো প্রবলেম আসে না। হ্যাঁ, কোনো আসবে না। ঠিক আছে, ওরা কি ওষুধ, ক্লোরোফিলটা খেয়ে নেয় মনে হয় হ্যাঁ গাছের হ্যাঁ, পাতা? এইবারে ওইটা ওরা রাত্রিরে আসে, দিনে আসে না। হুম। রাত্রিরে তোমাকে ওই ওষুধ দিতে হবে। ওষুধ দিয়ে রাখলে তাহলে আর আসবে না। মানে সন্ধ্যেবেলা spray করতে সন্ধ্যেবেলায় হবে। স্প্রে করে এটা দিতে কি হবে। ধরনের ওষুধ জামাল? কাকা দেখো টাকা তো, টাইপের কাকা কাকা দেওয়া, কাকা দিলে কাজ হবে না। হুম, ওকে দামি ওষুধ তোমার টেসারও দিতে পারো। আচ্ছা। ঠিক আছে, টেসার দেওয়া চলবে, তোমার কিংডক্স দেওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ, সমস্ত দামি ওষুধ মারতে দামি হবে। ওষুধ একটু মারতে হবে। ঠিক আছে, যাই হোক মারলে ভালো হবে। বন্ধুরা, এই ভিডিও থেকে কিন্তু আপনারা দেখলেন জামালদার যে শিল্পীর যে শিল্পকলা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটি ছোট্ট গাছে এই আমটার অহেন্দা কালারটা দেখো কি সুন্দর হয়েছে, দেখ। দেখান দেখান, খুব সুন্দর, একদম দারুণ। নিচের আমগুলো বেশি পেকে গেছে। পাখিনি, মানে সব কালার এসছে আর কি, কালার এসছে। এই এই আমের একটা বৈশিষ্ট্য হচ্ছে ঠিক মানে এরকম টাইপের কালার হয়ে যায় না? হ্যাঁ, অসাধারণ একটি গাছ, ডোয়ার্ফ ভ্যারাইটি। তবে আমটা কিন্তু পাকা, যে খেতে খারাপ না। আর আমটা কি বলতো, যে আম দেখবেন অনেক আম আছে পেকে গেলে ভিতরে ওই মানে নরম হয়ে যায় খুব, এটা কিন্তু সেই টাইপের হবে না। আচ্ছা, ঠিক আছে, এটা পিস পিস করে তুমি খেতে পারবে। বাহ, হ্যাঁ, খেতে পারবে। আর একটা ঘ্রান্ট আছে, আনারসের সেন্ট পাবে। আটিটা আপনি একদিন বলছিলেন বেশ অন্য কেমন? হ্যাঁ, পাতলা ধরনের আঠি। হ্যাঁ, হ্যাঁ, পাতলা আঠি, আর এটার মধ্যে একটা আনারসের সেন্ট পাবে। বাহ, সেন্ট আছে দারুণ একটা দুর্দান্ত ভালো, ব্যাপার। হ্যাঁ ভালো সেন্ট আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আম গাছের ভিডিও আপনাদের জন্য দিলাম। নর্মালি জামালদার বাড়িতে এসে আমার এই প্রথম জামালদার আম গাছকে তুলে ধরা আপনাদের সামনে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট না, বক্সে। এই আমের সম্বন্ধে আমি কিন্তু বিশেষজ্ঞ নয়, আমের সম্বন্ধে জানি না, আমি তাও আমার বললাম। আমার কি বলতো, আমার শখে লাগানো, লাগিয়ে রেখে দিয়েছি। আমার তো বাড়ির মধ্যে জায়গা খুব শর্ট। হ্যাঁ, আপনার ডালিয়া, চন্দ্রমল্লিকা, সেলোসিয়াম, মানে হ্যাঁ, এই শীতকালীন ফুলের, কিং হ্যাঁ শীতকালে ফুলের জন্য আমার তার মধ্যে এই বাড়িতে শখের জন্য করে রেখে দিয়েছি। ঠিক আছে, না, না, ভালো লাগে। হ্যাঁ, প্রত্যেকে এসে দেখে বলছে অসাধারণ করে রেখে দিয়েছে। দেখুন, যারা এক্সপার্ট হয় তারাও এত সুন্দর গাছে ফলন মানে ধরাতে পারবে কিনা, এটা একটা ফল ধরাতে পারবে কিনা, এটা একটা বড় চ্যালেঞ্জ। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সাথে থাকুন পুষ্পকাউনের। পুষ্পকাউন এগিয়ে চলেছে আপনাদের ভালোবাসায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলুন জামাল, আপনি একটু বলুন। না না, সাবস্ক্রাইব তো সে তো করবে, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে জামাল, না, আমি না, বুঝতে পারি না, তারাই আবার করবেন, সাবস্ক্রাইব করবেন পরস্পর। না না, পরস্পর সাবস্ক্রাইব না করলে অয়েন্দা ভিডিও চালাবে কি করে? ভিডিও সবাই দেখবে, হ্যাঁ, পরস্পর অয়েন্দা ভিডিও ছাড়বে। আরে আপনার ভিডিও দেখছে তো, মানে সাবস্ক্রাইব না করে দেখেছে, ঠিক আছে? আচ্ছা, এরকম হয়, অনেকে বয়স্ক মানুষরা বোঝে না, সাবস্ক্রাইব না করে ভিডিও দেখলো, হ্যাঁ, পরবর্তী দুটো তিনটে ভিডিও মিস করে গেল। অনেকদিন হয়ে গেল জামালদার ভিডিও আসছে না, জামাল ভাইয়ের ভিডিও আসছে না, এইটাই মুশকিল। আমি তাই জন্য সবাইকে বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, জামালদার ভিডিও নোটিফিকেশন গুলো পাবেন, আর একটা করে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। এটাই তো রিকোয়েস্ট একমাত্র। এত কষ্ট করে ভিডিও, মানে এই দুটো কাজ করতে যদি আপনাদের এত কষ্ট, তাহলে তো মুশকিল। যাই হোক জামালদার, সবাই ভালো থাকবেন। জামালদার বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে জামালদার সাথে। আপনারা ভিডিও রিকোয়েস্ট করবেন। ডালিয়ার মাটি তৈরি ভিডিওটা কবে আসবে জামালদা বলে দিন আপনি। ওটা তো হয়নি এখনো পর্যন্ত, চলে আসবে। ডালিয়ার মাটি তৈরিটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। ডালিয়ার মাটি তৈরি দেখেন, আমি প্রত্যেকে বলে দিয়েছি যে গাছ যখন করবেন, সিজন ফ্লাওয়ার গাছের ক্ষেত্রে সিন্ডারের কোনো ব্যাপার না। সিন্ডারের বস্তায় লোড করে রেখে দেবেন, বার করবেন আর বসাবেন। কিন্তু যারা মাটিতে, সব গাছ তো সিন্ডারে করে না, মাটিতে প্রচুর গাছ হয়। ঠিক আছে, আমি যেরকম না, ডালিয়ার মাটি তৈরি ভিডিও আমরা পরে একটা করবো। পরে, হ্যাঁ পরে এটা দেওয়াও আছে। আর ফের আগের বছর, তার আগের বছরও দেওয়া আছে। যদি না দেখে থাকেন, আপনাদের জন্য আমরা আবার করবো। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, ডালিয়ার ভিডিও করবেন। ঠিক আছে, মানে মাটির ভিডিও করা হবে, পরের সপ্তাহে করা হবে ওটা। আর মানে সিজন ফ্লাওয়ার গাছ করতে গেলে, ঠিক আছে, সবসময় চেষ্টা করবেন মাটি আগে বানিয়ে রাখার। যারা মাটিতে করবেন, মাটি আগে বানিয়ে রাখার চেষ্টা করবেন। মাটির সঙ্গে খাবারের সঙ্গে অ্যাডজাস্ট না হলে কোনোদিন গাছ হবে না। ওই গাছ চারা কিনে নিয়ে গেলাম,
নিয়ে গিয়ে মাটি এনে গাছ বসালাম, ওতে গাছ হবে না। ঠিক আছে। একদমই তাই। যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন। নমস্কার। জামালদাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। সবাই ভালো থাকুন।